বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাক চালকরা। জমি থেকে বাংলাদেশিকে ধরে মারধরের পর পুলিশে দিল ভারতীয়রা। জানাবো সংস্কার কমিশনের সঙ্গে ইসির বৈঠক, সুষ্ঠু নির্বাচনে বড় ঘাটতি, আস্থার অভাব। জানাবো বেগুন 10 টাকা কেজি এবং সর্বশেষ জানাবো ভোমরা বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাক চালকরা। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি সহ বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, অবরোধ, মিছিল হচ্ছে ভারত জুড়ে। হামলা হয়েছে আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে। যদিও বাংলাদেশ বারবার বলছে ভারতের উত্থাপিত সব অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন। প্রয়োজনে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে পরিস্থিতি স্বচক্ষে দেখে যাওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার, কিন্তু তাতেও কমেনি উত্তেজনা। তবে বাংলাদেশ থেকে ফেরত যাওয়া ভারতীয় ট্রাক চালকরা ঠিকই বলছেন দেশটির পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। এক ট্রাক চালককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন বাংলাদেশের পরিস্থিতি কেমন। জবাবে তিনি বলেন সবকিছু স্বাভাবিক, কোনো সমস্যা নেই, সবকিছু ভালো চলছে। ফেরার পথে কাউকে অতিরিক্ত টাকা দিতে হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন না, কাউকে টাকা দেওয়া লাগেনি। আরেক ট্রাক চালক বলেন সব জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে, ওখানে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন না, হয়নি। এদিকে বিক্ষোভের মুখে সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেলে বাংলাদেশের পাশাপাশি বড় ক্ষতির শিকার হবেন ভারতের ব্যবসায়ীরাও। এ নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তারা। এ বিষয়ে বনগাঁ পেট্রোপোল স্থলবন্দরে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন কর্মকর্তা কার্তিক চক্রবর্তী জাগো নিউজকে বলেন, আমদানি রপ্তানি না হলে বাংলাদেশের যেমন লস লাভ হয় আমাদেরও তেমন। বাংলাদেশের সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে লাখ লাখ মানুষ জড়িত এর সঙ্গে, এটা তাদের জীবিকার ব্যাপার। বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, রপ্তানিকারকদের মধ্যে যেসব বড় বড় কোম্পানি রয়েছে তারা সবাই আতঙ্কিত। রপ্তানি ধীরে ধীরে কমছে। বড় বড় বেশ কয়েকটি কোম্পানি বলেছে তাদের অর্ডার অনেকটা কমে গেছে। আগে 1000 টন মালের অর্ডার থাকলে সেই জায়গায় এখন মাত্র 50 টন মাল নিচ্ছে কোনো রকমে চালানোর জন্য। জমি থেকে বাংলাদেশিকে ধরে মারধরের পর পুলিশে দিল ভারতীয়রা। সীমান্ত সংলগ্ন জমিতে কাজ করতে গেলে মোহাম্মদ ইয়াসিন নামের এক যুবককে মারধর করে পুলিশ হস্তান্তর করেছে ভারতীয় জনতা। ইয়াসিনের বাবা মোহাম্মদ মিজান বলেন, প্রতিদিনের মতো ভোরে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি একটি জমিতে কাজ করতে যায় ইয়াসিন। এক পর্যায়ে ওপারের লোকজন সেখান থেকে তাকে ধরে নিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে ভারতীয় পুলিশে দেয়। বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ইয়াসিন প্রথমে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, পরে তাকে ত্রিপুরার শান্তিরহাট হাসপাতালে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাকে আটক করেছে। এদেশের আইন অনুযায়ী পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, অনুপ্রবেশের অভিযোগ ইয়াসিনকে আটক করা হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া পুলিশের হেফাজতে রয়েছেন তিনি। সংস্কার কমিশনের সঙ্গে ইসির বৈঠক, সুষ্ঠু নির্বাচনের বড় ঘাটতি, আস্থার অভাব। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বর্তমান নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তবে নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে সবচেয়ে বড় ঘাটতি নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থার অভাব। আজ বুধবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে ইসির বৈঠকে এই বক্তব্য উঠে আসে। বদিউল আলম মজুমদার বলেন, বৈঠকে ইসির স্বাধীনতা, ক্ষমতা, দায় দায়িত্ব থেকে শুরু করে নির্বাচন সংক্রান্ত প্রায় সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইসি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর। ইসি যাতে তাদের কাজ সুচারুরূপে করতে পারে এবং সফল হয়, সেই জন্য সংস্কার কমিশনের পক্ষ থেকে কতগুলো সংস্কার প্রস্তাব দেওয়া হবে। এর মধ্যে কিছু ইসি বাস্তবায়ন করবে, কিছু সরকার করবে এবং বাকিটা সরকার ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাস্তবায়িত হবে। সংস্কার কমিশন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে কতগুলো বিষয় চিহ্নিত করেছে। এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, ইসির পক্ষ থেকে সংস্কার কমিশনকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেওয়া হয়নি, তবে মতবিনিময়ে অনেক কিছু উঠে এসেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, ইসির অন্তর্নিহিত ক্ষমতা আছে। সুষ্ঠু নির্বাচনের খাতিরে তারা রাতকে দিন ও দিনকে রাত করা ছাড়া সবই করতে পারে। তিনি আরও বলেন, অতীতের নির্বাচন সংক্রান্ত অনেকগুলো অপরাধ হয়েছে। যারা অপরাধ করেছেন তাদের অপরাধ প্রমাণিত হয়েছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।
তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। আগের কমিশন থেকে বলা হয়েছিল ফল প্রকাশের পর শাস্তির কোনো সুযোগ থাকে না। এ বিষয়ে প্রশ্নের জবাবে বদিউল আলম বলেন, তারা ইচ্ছা করলে এটা করতে পারতেন। আদালতের রায় আছে, গেজেট হওয়ার আগে তারা নির্বাচন বাতিল করতে পারতেন এবং তাদের পুনর্নির্বাচন দেওয়ারও ক্ষমতা আছে, তবে সেটা তারা প্রয়োগ করেনি। বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচনে ঘাটতির জায়গাগুলো নিয়ে আলোচনা হয়েছে। ঘাটতির জায়গাগুলো সবার জানা। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বড় ঘাটতি কি, এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে নির্বাচন ব্যবস্থার উপর আস্থার ঘাটতি। সেটা ফিরিয়ে আনতে হবে। কিভাবে সেটা সম্ভব, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এটি একটি সামষ্টিক বিষয়, এক লাইনে এটা বলা সম্ভব নয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনের পথ নকশা নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের পথ নকশার সঙ্গে কতগুলো জাতীয় উদ্যোগ, সংস্কার কার্যক্রম, ইসির অভ্যন্তরীণ প্রস্তুতির বিষয় রয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন কিভাবে হওয়া উচিত, নির্বাচন ভালোভাবে করার জন্য কি করণীয়, এসব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জানাবো বেগুন 10 টাকা কেজি। জামালপুরের দেওয়ানগঞ্জে বড় সাইজের প্রতি কেজি তাল বেগুন বিক্রি হচ্ছে 10 টাকা দরে। খরচ উঠছে না বেগুন চাষিদের। বুধবার দেওয়ানগঞ্জ পৌরহাটে বিপুল পরিমাণ ছোট বড় সাইজের তাল বেগুনের জন্য নিয়ে এসেছেন বেগুন চাষিরা। দুপুর থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিমাণে বেগুন আমদানি হয়। দাম কম থাকায় বেগুন কিনতে হাটে পুরুষের পাশাপাশি নারী ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। হাটে আসা অনেক ক্রেতা বলাবলি করে বলেছেন, আলুর অনেক দাম, তাই ভর্তা খাওয়া বাদ দিয়েছে। হালকা শীত পড়েছে, হাটে তাল বেগুনের দাম কম থাকায় বেশি করে বেগুন কিনছে অনেকে। বেগুন ভর্তাই তাদের প্রিয়। হাটে প্রচুর তাল বেগুন ওঠায় দাম কম হওয়ার কারণ জানতে চাইলে মাদারের চর বেগুন চাষি আলেফ যুগান্তরকে বলেন, এবার বেগুনের বাম্পার ফলন হয়েছে। কার্তিক মাসের প্রথম দিকে 70 টাকা কেজি দরে বেগুন বিক্রি করেছি। জমি থেকে এই 2 মাসে 8 বার বেগুন তোলা হয়েছে, দামও ভালো পেয়েছি। মদনের চরের কৃষক জাকিরুল জানান, এবছর এখন শীত ভালোভাবে না পড়ার কারণে বড় বড় টাল বেগুনগুলোতে পোকার আক্রমণ শুরু হয়েছে। কীটনাশক ছিটিয়েও কোনো কাজ হচ্ছে না, তাই বাধ্য হয়ে ক্ষেতের বেগুন কম দামে বিক্রি করতে বাধ্য হয়েছে। অপর কৃষক বাহাদুরাবাদের তামিজ জানান, বাহাদুরবাদ থেকে বেগুন পিকআপে করে ঢাকা সহ বিভিন্ন শহরে নিয়ে যাওয়া হচ্ছে। হাটে বেগুন কিনতে আসা রীতা নামের এক নারী যুগান্তরকে বলেন, ভাই, শীতে বেগুন ভর্তা খেতে মজা, তাই বেশি করে বেগুন কিনলাম। বুধবার পৌরহাটে সরেজমিনে দেখা যায়, হাটে প্রচুর পরিমাণ তাল বেগুন উঠেছে। দাম কম থাকায় ফুটা বেগুন কিনতে ক্রেতাদের ভিড় লক্ষণীয় ছিল। দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন জানান, এবছর 350 হেক্টর জমিতে বেগুন চাষ হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।